Hello friends, this is Sabyasachi Mukherjee and welcome to our YouTube channel Sabyasachi Tech. Friends, আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম মোটোরোলা কবে একটা নতুন ফোন মার্কেটে লঞ্চ করবে। হ্যাঁ, মোটোরোলা এর আগে একটা ফোন তারা মার্কেটে লঞ্চ করে দিয়েছিল, মোটোরোলা ওয়ান পাওয়ার। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তখন ওটা তারা মোটামুটি কী বলবো লুকিয়েই করেছিল। কিন্তু দুই একদিন আগে মোটোরোলা একটা নতুন একটা ফোন মার্কেটে লঞ্চ করেছে এবং সত্যি কথা বলতে এই ফোনটা অসাধারণ একটা ফোন, খুবই কম দামে, মাত্র 16,990 টাকায় এই ফোনটা পাওয়া যাচ্ছে। তার সাথে পাওয়া যাবে হচ্ছে একটা গুড কোয়ালিটির ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি ক্যাপাসিটি এবং সাউন্ড সিস্টেম। যাই বলুন না কেন ফোনটার অন্যান্য যে মোটোরোলা যে ফোনগুলো মার্কেটে বের করেছিল সেগুলোর থেকে অনেক ভালো। এবং এই ফোনটা যতদূর আমরা টেক ইউটিউবার রয়েছি, আমাদের যতদূর ধারণা এই ফোনটা কিন্তু ভিভো এবং স্যামসাংয়ের যে ভিভোর যে V15 Pro আছে বা স্যামসাংয়ের যে M30 আছে সেই ফোনগুলোর সাথে ক্যামেরার দিক দিয়ে না হলেও অন্যান্য হার্ডওয়্যারের দিক থেকে বা ডিসপ্লের দিক থেকে কিন্তু ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। মোটোরোলা যে ফোনটা বের করেছে সেই ফোনটার ডিসপ্লেটা সবথেকে বড়, এর এই ইউনিক 6.22 ইঞ্চের একটি ফুল এইচডি ডিসপ্লে, যার রেজলিউশন রয়েছে 1080x2360 রেজলিউশন। তার সাথে রয়েছে একটি টিয়ার ড্রপ নচ, যে টিয়ার ড্রপ নচের মধ্যে দিয়ে আপনারা আপনার সেলফি ক্যামেরাটা দেখতে পাবেন। এছাড়াও রয়েছে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এবং মাল্টিটাচ স্ক্রিন। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে এই ডিসপ্লেটার মাধ্যমে আপনি গুড কোয়ালিটির এবং খুব হাই এইচডি যে ভিডিওগুলো রয়েছে বা যে গেমগুলো রয়েছে বা আপনি যে ফটোগুলো শ্যুট করেছেন সেইগুলো খুব সুন্দর আপনারা দেখতে পাবেন। তো এবার আসি ফ্রেন্ডস, এটার অপারেটিং সিস্টেম এরা ইউজ করেছে অ্যান্ড্রয়েড 9, যেটা এরা খুবই ইউজ করে থাকে, এবং প্রসেসর এবং চিপসেট ইউজ করেছে এরা স্ন্যাপড্রাগন 632। এই 632 হলো স্ন্যাপড্রাগনের যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটা লেটেস্ট ভার্সন। এর আগে যে একটা ফোন তারা বের করেছিল পাওয়ার বা মোটোরোলা ওয়ান, সেখানে তারা 625 ইউজ করেছিল। এটা 632, এটা লেটেস্ট ভার্সন, খুবই ভালো এই চিপসেটটা। এবার আসি ফ্রেন্ডস এর স্টোরেজ নিয়ে। স্টোরেজটা খুবই ভালো করেছে এবং একটা বলতে গেলে এই দামের মধ্যে একটা হিউজ স্টোরেজ তারা দেওয়ার চেষ্টা করেছে। 4GB র্যাম দিয়েছে, তার সাথে আপনার 64GB স্টোরেজ দিয়েছে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসডি কার্ড ফেসিলিটি অবশ্যই আছে, এবং এই এসডি কার্ডটা আপনি বাড়িয়ে নিতে পারবেন আপ টু 512GB পর্যন্ত, অর্থাৎ 512GB পর্যন্ত আপনি এটাকে বাড়িয়ে নিতে পারবেন। এবার আসি ক্যামেরা কোয়ালিটি বলতে গেলে যদি আমি ক্যামেরার কোয়ালিটি বলি, সেই অনুপাতে ক্যামেরা কোয়ালিটি এই ফোনটার একটু কমা মনে হয়েছে। কারণ হলো ভিভো বা স্যামসাংকে যদি এর টক্কর দিতে হয় তাহলে তার ক্যামেরাটা রাখতে হবে খুবই বেটার, কিন্তু সেখানে ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ। কারণ এর মোটামুটি দুটো রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, একটু হচ্ছে 12 মেগাপিক্সেল আর একটু হচ্ছে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, এবং একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল, সেলফি তোলার জন্য যথেষ্ট ভালো। এবং এর সাথে আপনি অটো ফোকাস এবং ফেস ডিটেকশন মোড, টাচ ফোকাস সবই পাচ্ছেন। এলইডি ফ্ল্যাশ যেটা আছে সেটাও এলইডি ফ্ল্যাশ, আপনি দুটো এলইডি ফ্ল্যাশ পেয়ে যাবেন, একটা রেয়ার এটা সেলফির জন্য। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেয়ার সাইডে মাউন্ট, অর্থাৎ উপরের দিকে রয়েছে, যে রেয়ার ক্যামেরা রয়েছে তার ঠিক নিচের দিকে রয়েছে। এবার আসি ব্যাটারি ক্যাপাসিটি। এরা 3000 অর্থাৎ 3000 mAh এর একটি ব্যাটারি দিয়েছে, নন রিমুভেবল ব্যাটারি এবং কুইক চার্জেবল। তারা বলছে যে আপনি যেটাই করুন না কেন, আপনি কথাই বলুন না কেন, কথা বললেও 15 ঘন্টা, গেম খেললে আরও বেশি, এবং যদি আপনি খালি গানই শোনেন তাহলে প্রায় 37 ঘন্টা পর্যন্ত নাকি চার্জ থাকবে, চার্জ দিতে হবে না বলে এরা বলছে। জানি না এটা কত দূর হবে। এবার আসি এর কোন সিম সাপোর্ট করবে। এই ফোনটা অন্যান্য ফোনের মতনই 4G, 3G এবং 2G সাপোর্ট করবে। 5G সাপোর্ট করবে কি না সেই বিষয়ে এখনও কোনো কনফার্ম নোটিশ আসেনি, আসলে জানিয়ে দেওয়া হবে। 4G সিম বলতে কিন্তু এটা ভারতীয় সিমই ইউজ করবেন আপনারা, ভারতীয় যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের সিমই আপনি 4G সাপোর্ট করতে পারবেন, এখানে আপনি ইউজ করতে পারবেন। এছাড়া 3G, 2G করবেই। তো ফ্রেন্ডস, এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন একটা USB পোর্ট, যেটা আপনার মোবাইল চার্জের জন্য, এবং যেটা অডিও জ্যাকের জন্য পাচ্ছেন 3.5mm এর অডিও জ্যাক। এছাড়াও পুরো ডিসপ্লেটাকে প্রোটেক্ট করবার জন্য পেয়ে যাচ্ছেন কর্নিং এর গরিলা গ্লাস। এছাড়া আপনি ডাস্ট প্রুফ, ওয়াটার প্রুফ, এই ফেসিলিটিগুলো তো পাচ্ছেনই। এছাড়া ওয়াইফাই, হটস্পট, ক্যালেন্ডার, রেডিও, যা একটা ফোনে থাকা উচিত সবই পাচ্ছেন।
তো ফ্রেন্ডস, যদি আমি ফোনটাকে পয়েন্ট দিতে হয় তাহলে 9/10 দেবো। তবে আমি কখনো কোনো ভিউয়ার্সকে বা কাউকে বলতে পারি না যে ভাই আপনি এই ফোনটা কিনবেন না, এটা ফোনটা কিনুন, তা বলবো না। আমার এই চ্যানেলে আরও অনেক ফোনের স্পেসিফিকেশান আছে, ফোন সম্পর্কে আলোচনা করা আছে, আপনি সেগুলো দেখুন, এটাকেও দেখুন। দেখে আপনার যেটা ইচ্ছা হবে সেটা গিয়ে আপনি সেটা ঠিক মনে করে আপনি গিয়ে কিনতে পারেন, সেটা আপনি কিনবেন। আমি কখনোই আপনাদের বলতে পারি না আপনি এই ফোনটা কিনবেন না, আপনি ওই ফোনটা কিনুন না, এটা কখনোই হয় না, কারণ আমার ভিডিওটা পেড ভিডিও নয়। সেজন্য আমি বলবো যে আপনারা আমার আরও ভিডিও আছে সেগুলো দেখুন, কম্পেয়ার করুন, কোনটা কিনবেন কোনটা কিনবেন না, সব স্পেসিফিকেশানই ওখানে দেওয়া আছে, স্ক্রিনেও দেওয়া আছে, আমি মুখেও বলছি। যারা আমার বাংলা ভাষা বুঝতে অসুবিধা হয়, যারা হিন্দিভাষী আছেন বা ইংরেজি বোঝেন, তারা স্ক্রিনে যে লেখাগুলো দেখা যাচ্ছে সেগুলো থেকে আপনি নোট করে নেবেন, নিয়ে আপনারা কম্পেয়ার করুন কোনটা করবেন কোনটা করবেন না, তারপরে আপনারা ফোন কিনতে যান। তো ফ্রেন্ডস, আর এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।